এবং হচ্ছে গিয়ে আপনি আমাদেরকে সন্তান হিসেবে মানে আমাদের সন্তান তুলব এই মুহূর্তে আপনি আমাদেরকে কি দাবি পূরণের বাস্তবায়ন দিচ্ছেন সেটা একটু বলুন। আমি তোমাদের তো বলেছি যে আমার একা কোনো ক্ষমতা নাই, হ্যাঁ। আর জিবি আসলে আমি তোমাদের এই কাগজটা করি, আমি পুরো প্রস্তুত না, আমি এবং তোমাদের এই সমস্যাগুলো আমি চেয়ারম্যান স্যারের সাথে নিয়ে কথা বলেছি। আজকে বলে যে যিনি ওনার সাথেও বলেছি যে আমার দ্রুত সমাধান দরকার, যেমন করে হোক আপনারা আগামীকাল আসবেন। ওনাদের কিন্তু ওনাদের অ্যাপয়েন্টমেন্ট বাদ দিয়ে ওনারা আগামীকাল আসবেন, হ্যাঁ। এবং আমাদের এই মিটিংয়ে সব শিক্ষকরা থাকবেন, তোমাদের প্রতিনিধি থাকবেন। তো অনেকে আসলে আবার আমাদের তোমরা যারা কথা বলতে চাও তোমরা আমাদের শোনো, আমরা পারলে কেন করবো না বাবা, আমার কোনো আপত্তি নেই, আমাদের কোনো টিচার আপত্তি নেই, কলেজ সুন্দর করে চলুক, এটা আমরা সবাই। আচ্ছা ম্যাম, এখন আপনাদের অ্যাডক কমিটি আগে বলছেন অ্যাডক কমিটির কথা, এখন কি আপনি অ্যাডক কমিটি কালকে আসার কথা বলতেছেন নাকি জিবির কথা? না, অ্যাডক কমিটির চেয়ারম্যান আর নির্দেশ আর বাকি মেম্বারদের এখন নির্বাচন। আচ্ছা ম্যাম, কালকে আর কি একটা আমাদের সমাজ থেকে একটা বিজ্ঞপ্তি দেওয়া হয়েছিল যে আমাদের আজকে দুপুর 11টার মধ্যে, যদি এখন 11টা পার হয়ে গেছে, একটা আর কি বলা হয়েছিল যে এর মধ্যে একটি সিদ্ধান্ত আপনারা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত চাইতে পারেন না। না না ম্যাম, আমরা এটা একটু বলছিলাম যে আপনারা যেন একদিনের মধ্যে আমাদেরকে আমরা রিকোয়েস্ট একটা করতেই পারি না। আচ্ছা, এখন পর্যন্ত আপনারা কোনো সিদ্ধান্ত আসতে পারেন না? আচ্ছা, এখন আমি একটু যেটা বললো নোটিশটা ক্লিয়ার করি। এই নোটিশটা যারা তোমরা আগের পরীক্ষার্থী, হ্যাঁ একটু বলে দিই আমি, তারা কিন্তু সবাই জানো এই নোটিশটা আমাদের যেহেতু লেসন প্ল্যান আছে, সেমিস্টার প্ল্যান আছে, এই অনুযায়ী এগুলো আসে, নোটিশটা নিয়ম মাফিক করা। আপনি আমাদের কাছে সময় চেয়েছেন, আপনি 7 দিন সময় গেছেন, যাওয়ার পরে আপনারা যে নোটিশটা দিয়েছেন সেই নোটিশের পরিপ্রেক্ষিতে আমরা স্যারদেরকে বলছিলাম, স্যার আমাদেরকে একটু জানাইতেন, এটা তো ওরা মেনে নিতেছে না, আমাদেরকে একটু জানাই করতেন। তার পরিপ্রেক্ষিতে একটা কথা আসছে যে তোমাদেরকে বলে সব কিছু করতে হবে নাকি, তোমাদেরকে জানাই করতে হবে, এটা একটা ঘটনা। ম্যাম আরেকটা ঘটনা হচ্ছে ম্যাম, জনৈক শিক্ষকের কাছে ফর্ম ফিল আপের জন্য গেছে, সে বলছে যে কি তোমরা না আমার বিরুদ্ধে আন্দোলন করো, এই হচ্ছে ঘটনা। এই 7 দিনে যদি এই রেজাল্ট যদি এই হয়, এখন যদি আপনাদেরকে আরো 10 দিন সময় দিই, তাহলে তখন তো আপনারা আমাদেরকে চিনবেন। এই যে বারবার সময় তো দিতেই হবে, সময় দিতে হবে, কারণ আমি একা আমার কোনো ক্ষমতা নাই। তোমরা চাইলে তোমরা আমাকে রাখতেও পারো, নাও রাখতে পারো, যেই আসবে সেই এটা বলবে, তার কোনো ক্ষমতা নাই। আমাদের এই 13 দফা দাবির সাথে কি আপনি একাত্মতা ঘোষণা করছেন? পরেই তো তোমাদেরকে প্রথম দিনই। আপনি কি আমাদের সাথে একমত? হ্যাঁ অবশ্যই। আমি গতকালকে ডিসি স্যারকে হচ্ছে আমাদের যে প্রস্তাবনা যে বেতনের এটা আমি পাঠাই, গতবার হচ্ছে আমি আমাদের 13 দফা দাবিটাও পাঠাই, এবং তিনি যেটা লিখেছেন, জি ডক্টর ASM আমানুল্লাহ, উনি লিখেছেন যে জিবি দেওয়া হয়েছে, ওরা নিরপেক্ষতা বজায় রেখে তোমাদের সাথে কাজ করবে। বিশেষ করে উন্নত হলে আমি দেখবো ছাত্রছাত্রীদের স্বার্থের বাইরে আমরা কোনো কিছু মানব না। তাহলে আমরা মনে করি ভিসি যেহেতু আমাদের পক্ষে, বিভাগীয় কমিশন আমাদের পক্ষে, গভর্নিং বডি যেহেতু নিরপেক্ষ এবং আপনি আমাদের পক্ষে, সেক্ষেত্রে থেকে ম্যাম আমাদের এত সময় লাগার কথা একটা ব্যাপার। ম্যাম আপনি আমাদের যেটা জানাইছেন যে আগামীকাল যে জিবি আসবে, জিবি মানে আমি তোমাকে বলছি, জিবি কিন্তু পূর্ণাঙ্গ কমিটি হয়নি, শুধু প্রিন্সিপাল স্যার আর বিতোষী, হ্যাঁ। এনারা যেহেতু তোমরা হচ্ছে আমাদেরকে মানে যে ক্লাসে তো সমস্যা হচ্ছে, বাচ্চাদেরকে নিয়ে নামতেছো বা আন্দোলন করছো, আমি সবাই আছি তোমাদের সাথে আছি, যেহেতু আমি যেহেতু নতুন আসলে ভয় পেয়ে গেছে, অনেক গার্জিয়ান আমাদের যে আমরা থাকবো, এটা আমাদের কলেজে শুধু জানতে পারছি না অতীতে এই ক্যাম্পাসে এই কলেজে যখন বেতন বাড়ানো হয়েছে তখন প্রিন্সিপালের হাত ধরে সেটা বাড়ানো হয়েছে। এইটা জানি ম্যাম, বেতন ফি এটা সম্পূর্ণ আপনার হাতে আছে ম্যাম। আপনি হচ্ছে প্রস্তাবনাটা কিসের কাছে দিবেন, গভর্নিং বডির কাছে দিবেন, কিন্তু সেটা তো আপনি দিবেন না। আমি তো দিব, প্রস্তাব যেগুলো আসবে সবই আমি দিব, তোমাদের এই কাগজটা আমি জিবি লিখে এখনই দিয়ে দেব। এতদিন সময় গেল ম্যাম। আচ্ছা ওরা বুঝে না বাবা, তোমরা বুঝতেছো না। আমরা সব বুঝি ম্যাম, আপনি আমাদের এখনো পক্ষে আছেন ম্যাম। আমরা একটা কথা বলি, আমরা আজকে যে আন্দোলন করছি, আমরা গত দিনে যে আন্দোলন করছি ম্যাম, একটাই কথা, কারণ আমরা সিস্টেমের বিরুদ্ধে, আমরা চাই কোনো বলয় আপনার পাশে না। আমার পাশে তো কোনো বলয় নাই। আমি একটা কথা বলতে পারি মাঝখানে? আচ্ছা আমি একটা কথা বলতে পারি সাজিদ ভাই? আমি আপনাকে প্রায় অনেক অভিযোগ আছে, স্ক্রিনশট দিতে পারবো, যারা সাধারণ শিক্ষার্থীরা বিভিন্ন গ্রুপে লেখে, আমরা যখন ম্যামের কাছে যাই তখন ম্যামকে
কথা বলতে মানে ম্যাম ব্যতীত এখানে আশপাশে যারা কেন্দ্র করে থাকে হ্যাঁ। তারাই বেশিরভাগ কথা বলে এবং ঠিক আছে, এরপর থেকে আসলে আমি কথা বলবো। তাহলে আমার কথা শুনতে হবে বাবা, তোমাদের ডিসি স্যার তোমাদের পক্ষে, আমাদের সব স্যাররা তোমাদের পক্ষে। তোমরা আমাকে ডিবিতে বলছো যে প্রস্তাব দিব, অবশ্যই কেন দিব, যৌক্তিক। শেষ কথা ম্যাম, আমরা তো ক্লাসে ফিরে গেলাম তাই না? জি। আমাদের শিক্ষকরা কেন সব সারাক্ষণ আমার পাশে থাকে? এই কোনো শিক্ষক আমার পাশে আগামীকাল থেকে আমি দরজা গেট বন্ধ করে রাখবো এখন যেহেতু ক্লাসে ফিরে আসি ম্যাম, ইনশাআল্লাহ। দেখো দেখি কালকে থেকে কেউ থাকে নাকি। ম্যাম কোন যেহেতু স্যার ক্লাস ভিসি নেন আমাকে জানাবে, এটা তোমাদের দায়িত্ব। যেহেতু ভিসি আপনিও বলছেন দাবিগুলো যৌক্তিক, স্যাররা বলছেন দাবিগুলো যৌক্তিক, যেহেতু বলছেন দাবিগুলো যৌক্তিক, সবাই যেহেতু পজিটিভ, তাহলে কি আমাদের এখন যদি আপনি যে একটা স্পষ্ট বিবৃতি দেন যেটা সময় সাপেক্ষে আমাদেরকে এটা বাস্তবায়ন করা হবে, আপনি কি এই ধরনের একটা স্পষ্ট বিবৃতি দিতে পারবেন না পারবেন না? মিস আপনি আপনার মন থেকে বলবেন, আপনি না বললেও আমরা কিছু বলবো না, হ্যাঁ বললেও বলবো না, কিন্তু এদিকে দিকে তাকাবেন না। ভিডিও